আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে এসেছি শুধুমাত্র আটা আর আলু দিয়ে খুবই মজাদার খাস্তা মুচমুচে সকাল কিংবা বিকালের নাস্তা রেসিপি। চাইলে আপনারা এই নাস্তা রেসিপিটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। অনেক বেশি হেলদি হয়, খাইতে অনেক বেশি মজাদার হয়। ঘরোয়া উপকরণ দিয়ে সহজ উপায়ে আজকের এই সহজ রেসিপিটা বানাইয়ে আপনারা লাগি শেয়ার করছি। আর এই রেসিপিটা বানানোর পরে অনেক বেশি খাস্তা হয়, অনেক বেশি মুচমুচে হয়, একদিন পর্যন্ত ওলাখান মুচমুচে থাকবো। তো কিলাখান বানাইছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে একটা বড় মিক্সিং বাটি নিছি আর মেজারমেন্ট কাপ দিয়ে নিলাম আমি কেন 1.5 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে চাইলে কেন ময়দা দিয়েও বানাইতে পারেন, তবে সকলের ঘরে কম বেশি ময়দাটা থাকে না, আটাটা অ্যাভেলেবেল থাকে, এর কারণে আটা দিয়ে নাস্তাটা বানাইয়ে আপনারা লাগি শেয়ার করছি। এখন দিলাইরাম 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ দিলাইরাম চিনি, একটু জাল জাল মিষ্টি মিষ্টি নাস্তাটা খাইতে অনেক বেশি ভালো লাগে। 1/2 চা চামচ দিলাইরাম চিলি ফ্লেক্স আর দিলাম আধ ভাঙ্গা করা ভাজা আস্তা পাঁচফোড়ন। সামান্য পরিমাণে দিছি হলুদ, এতে খুব সুন্দর একটা কালার আইব। আর 2 টেবিল চামচ দিলাইরাম সয়াবিন তেল। এখন দিলাইরাম কুসুম গরম পানি। প্রথমে আমি অর্ধেকটা কুসুম গরম পানি দিছি, তারপরে আমি হাত দিয়ে সবকিছুর খুব বালাটিকে মিশিয়ে নিলাম। ডটা যদি ওলাখান মিশানি হয় তাইলে এই নাস্তাটা অনেক বেশি খাস্তা থাকবো আর বানানির পরে 1 থেকে 2 দিন পর্যন্ত নরমও থাকবো, মুচমুচা থাকবো, শক্ত বা আটালোর আবারের মতো হইতো না। এখন আলতোভাবে আমি সবকিছুর খুব বালাটিকে মিশাইয়া নিলাম আর একটু করে কুসুম গরম পানি দিলাম আর মিশাইয়া নিলাম। সাধারণ আমরা যেলাখান রুটি পরোটার ডো মিশাই, এর চেয়ে একটু নরম করে এই ডোটা মিশাইতে হইব। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যায়, মনে করিয়ে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। দেখো কা ডোটা আমি খুব বেশি নরম করিয়া মাখাইয়া নিছি আর দেখো কা হাতের মাঝে ওলাখান চিটচিটে হইয়া লাগে, এর কারণে আমি কেন দিলাম 1 চামচের মতো সয়াবিন তেল, এতে হাতের মাঝে লাগতো না, ডোটা অনেক বেশি মসৃণ না নরম থাকবো। তেল দেওয়ার পরে আবারও খুব বালাটিকে মিশাইয়া নিলাম। টিফিন বানাইবার লাগি ডটা আমার একদম রেডি হয়ে গেছে আর দেখিয়া হয়তো বুঝতে পারা কিলাখান একটু নরম করে আমি ডটা বানাইয়া নিছি। এখন একটা ডাকনা দিয়ে ডাকিয়ে আমি ডটার একটা সাইডে 5 মিনিটের লাগি রেস্টে রাখি দিব। অন্যবাদে আমি একটা বাটি নিছি, এখন টিফিনের পুরটা আমি রেডি করিয়া নিলাম। বাটির মাঝে দিলাম আগে থেকে সিদ্ধ করিয়া রাখা আলুগুলারে আমি লবণ হলুদ দিয়ে আগে থেকে সিদ্ধ করিয়া নিছি। আমি কেন আমার পরিমাণ মতো আলু নিছি, আপনারা আপনার পরিমাণ মতো নিবা। এখন একটা মেশার দিয়ে আলুগুলারে খুব বালাটিকে মেশ করিয়া নিলাম, চাইলে হাত অথবা চামচ দিয়ে মেশ করিয়া নিতে পারো। সাধারণ উপকরণ দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু মজাদার রেসিপিটা চাইলে আপনারাও বাসা বাড়িতে বানাইতে পারেন। একদম বানানি সহজ আর খাইতে অনেক বেশি ভালো লাগে। আলুগুলো আমার মেশ করা হয়ে গেলে এখন আমি কেন দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর দিলাম আমি কেন আদা কুচি 1 চামচের মতো, আর দিলাম ধনিয়া পাতা কুচি আর আপনারা আপনার পছন্দ মতো দিবা কাঁচামরিচ কুচি। পরিমাণ মতো দিলাম লবণ, 1/2 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিলাম ভাজা জিরার গুঁড়া আর দিলাম সামান্য পরিমাণে ম্যাগি মশলা। এতে খুব সুন্দর একটা গ্রান হইব এই নাস্তার মাঝে। এখন সবকিছুরে খুব বালাটিকে মিশিয়ে নিলাম। আমরা যেলাখান আলু ভর্তা করি ভর্তার মতো করিয়া নিলাম হাত দিয়া। চাইলে আপনারা এখানে অন্যান্য সবজিও দিতে পারেন, মটরশুঁটি, গাজর, টমেটো। আমি একদম সাধারণভাবে বানাইয়া আজকের এই রেসিপিটা আপনারা লাগি শেয়ার করছি। কোনো ধরনের ঝামেলা নাই, বাড়তি পরিশ্রম নাই। আলু আর আটা দিয়ে আজকের এই সুন্দর রেসিপিটা আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। পুরো আমার রেডি হয়ে গেছে, আমি একটা সাইডে রাখি দিছি আর আগে দিয়ে আমি ডোটা রেডি করিয়া রাখছিলাম। দেখো আগে থেকে অনেকটা সফট হয়ে গেছে। এখন আবারও আমি হাত দিয়ে আলতোভাবে একটু মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে আমি ছোট ছোট ওলাখান লেচি করিয়া নিলাম, এতে নাস্তাগুলা বানাইতে সুবিধা হইব। 1.5 কাপ আটা দিয়ে অনেকগুলা কিন্তু টিফিন রেসিপি বানানি যাইব। আপনারা চাইলে আপনার পরিমাণ মতো আটা নিতে পারেন। আমি অত বড় না অত ছোট না, ওলাখান করিয়া লেচিগুলা খাটিয়ে নিছি। একটা লেচি দিয়ে আমি একটা নাস্তা বানাই আপনারা দেখাইলাম আর বাকিগুলো আমি একটা ডাকনা দিয়ে একটা সাইডে রাখি দিলাম। এখন রুটি বেলার ফিরির মাঝে আমি একটা লেচি নিছি আর কিছুটা শুকনা ময়দা উপরে দিলাইলাম, ময়দা অথবা আটা। এরপর আমি বেলুনি দিয়ে রুটিটারে বেলিয়া নিলাম। যদি ডোটা পারফেক্ট ভাবে মাখানি হয় তাইলে কিন্তু এই নাস্তাটা অনেক বেশি খাস্তা হইব আর অনেক বেশি মুচমুচে হইব আর খুব বেশি নরম তুলতুলে হইব। বানানির পরেও আপনারা দেখবা 1 থেকে 2 দিন ওলাখান থাকবো নরম খাস্তা মুচমুচা।
রুটিটা আমার বেলা হয়ে গেছে, আর অত বেশি পাতলাও না আর অত বেশি মোটাও না, উলাখান করি আমি রুটিটা বেলিয়ে নিছি। এখন আগে যে আমি আলুর পুর রেডি করিয়া রাখছিলাম ওখান থেকে 1 চামচের মতো আলুর পুর রুটির মাঝখানেও দিয়া খুব সুন্দরভাবে একটু সাইডগুলা দিলাম। তারপরে আমি নাস্তার শেপ দিলাইরাম, দেখিয়া হয়তো বুঝতে পারে আমি কিলাখান নাস্তাটা বানাইরাম। মোমোজেলাখান বানানিও ওলাখান করিয়া আমি নাস্তাটা বানাইয়া নিলাম। আর খুব বালাটিকে মুখটা বন্ধ করিয়া দিতে হইব, তাইলে বাজার সময় পুরটা বাইরে বার হইতো না আর দেখতে অনেকটা সুন্দর লাগবে। দেখো আমার একটা নাস্তা হয়ে গেছে। চাইলে হাত দিয়ে ওলাখান চাপ দিয়েও নাস্তাটা একটু চেপটা করিয়া নিতে পারে, না হয় ওলাখান একটু বেলুনি দিয়ে আলতোভাবে একটু বেলিয়া নিলেও একটা নাস্তা রেডি হয়ে যাব। দেখো আমার একটা নাস্তা রেডি হয়ে গেছে আর কতটা সহজে কিন্তু বানানি গেছে। আরো একটা নাস্তা বানাই আপনারা দেখাইলাম। দেখো একই রকম করিয়া আমি আরো একটা নাস্তা বানাই আপনারা লাগি শেয়ার করলাম। একদম বানানি সহজ, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবা কিলাখান সহজে কিন্তু বানানি যায়। একটা একটা করে আমি সবগুলো নাস্তা বানাইয়া নিছি। দেখুন সবগুলো নাস্তা আমার রেডি করা হয়ে গেছে। এখন নাস্তাগুলারে আমি তেলের মাঝে বাজি লিমু। এর কারণে আগে থেকে চুলার উপরে পরিমাণ মতো তেল আমি মিডিয়াম আছে গরম করিয়া নিছি, আর গরম তেলের মাঝে একটা একটা করে টিফিন আমি দিলাইরাম। আমার প্যান যেহেতু ছোটো এর কারণে আমি প্রথমে 4টা টিফিন বাজিয়া নিলাম তেলের মাঝে। আর চুলার আঁচ মিডিয়ামও রাখিয়ে এইগুলা বাজতে হইব। অতিরিক্ত যদি চুলার আঁচ বাড়ানি হয় আর অতিরিক্ত যদি তেল গরম হয় তাইলে খুব তাড়াতাড়ি কালার আইব আর ভিতরগুলা খাসা খাসা তাকি যাব আর খাস্তা হইতো না, মুচমুচে হইতো না টিফিনগুলা। 2 মিনিট পরে দেখবা আস্তে আস্তে তেলের মাঝে টিফিনগুলা বাসিয়ে উঠিব আর পুরির মতো দেখো ফুলকো ফুলকো হয়ে গেছে। এখন একটু গরম তেল আমি চামচ দিয়া পুরির উপরে দিলাম, যাতে উপর সাইডও খুব সুন্দরভাবে ভাজা হয়। পুরি অথবা টিফিন অথবা নাস্তা হইতে পারেন, অনেক বেশি সহজেও কিন্তু বানানি যায়। এখন একটা একটা করে নাস্তা আমি উল্টাইয়া দিলাইরাম। একটা খাইলে কিন্তু মনও বড়বো পেটও বড়বো, অনেক বেশি হেলদি হয় খাইতে। বাচ্চাদের টিফিনও দিলে কিন্তু তারা অনেক বেশি খুশি হইব। মিডিয়াম আছে আমি নাস্তাগুলারে উল্টাইয়া পাল্টাইয়া খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত বাজিয়ে নিলাম। চাইলে অল্প তেল ওই নাস্তাগুলা বাঁচতে পারেন, তবে একটু সময় বেশি লাগবে। আর না হয় আমার মতো ওলাখান ডুবো তেলেও বাঁচতে পারেন। ডুবো তেলে বাজলেও কিন্তু নাস্তাগুলোর ভিতরে তেমন তেল যায় না। আস্তে আস্তে বাঁচতে বাঁচতে হয়তো দেখিয়ে বুঝতে পারে খুব সুন্দর একটা কালার আইছে। নাস্তাগুলো আমার পুরোপুরি বাজা হয়ে গেছে, আমার পছন্দের মতো কালার আইছে। এখন আমি নাস্তাগুলারে একটা একটা করে তেল থেকে নামাইয়া আলাদা একটা প্লেটের মাঝে তুলিয়া নিলাম। আর ওলাখান করিয়া বাকি নাস্তাগুলোও আমি বাজিয়া নিব। সবগুলা নাস্তা আমি বাজিয়া নিছি। এখন একটা প্লেটও আপনারা পরিবেশন করিয়া শেয়ার করলাম। দেখুন কতটা খাস্তা হয়েছে আর মুচমুচে হয়েছে, দেখতে অনেকটা লোভনীয় হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আর যদি খুব সুন্দরভাবে তেলের পরিমাণ থাকে মিডিয়াম আছে যদি নাস্তাগুলা বাজেন তাইলে ওলাখান হইব খাস্তা আর মুচমুচে, খাইতে অনেক বেশি ভালো লাগবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, লোভনীয় লাগবে। যারা দেখতে সুন্দর লাগে তারা খাইতে অনেক বেশি ভালো লাগে। এখন একটা নাস্তা আমি আপনারা সামনে থেকে দেখাইলাম বাঙ্গিয়া কিলাখান হইছে বানানির পরে। কিলাখান মুচমুচে হইছে আর দেখতে কতটা সুন্দর লাগে। হাত দিয়ে একটু চাপ দিলে দেখুন কিলাখান খাস্তা হইছে একদম দোকানের মতো। এখন একটা নাস্তা আমি বাঙ্গিয়া দেখাইলাম। দেখুন ভিতরে পুর ভরা বাইরে মুচমুচা খাস্তাই নাস্তাটা খুব সহজে বানানি যায়। তো কিলাখান লাগলো আমার আজকের রেসিপিটা কমেন্ট করিয়া জানাইবা। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।